আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসছি ঝাল ঝাল ভটভটি ভর্তা রেসিপি। তো এই তো ভটভটিগুলো কিন্তু আমি আফগান ভাতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো এখানে আমি ভটভটি রেখেছি আর পেঁয়াজ, পরিমাণ মতন পেঁয়াজটা দিয়েছি। এখানে ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেরকম ঝাল খান। আর এই তো এখানে আমি 3টা রসুন ছুলে পরিষ্কার করে নিয়েছি। তাই তো এখন আমি এখানে সব কিছু ভেজে নেব। আমি কিন্তু ভটভটিটা সিদ্ধ করব না, আমি তেলের উপরে ভেজে নেব। এই তো এখানে আমি কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি। তো এখন কাঁচামরিচটা ভেজে নেব। ভর্তা প্রিয় কে না আছেন আমার মতন, সবাই কিন্তু ভর্তা প্রিয়। মাছ মাংস থেকে ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় অনেকগুলো। আমি কিন্তু ভর্তাটা ভীষণ পছন্দ করি। তো আমি কিন্তু ভর্তা 2-1 দিন পরে বানাই, ভর্তা ছাড়া আমার কাছে ভালোই লাগে না যেন। তো ভর্তাটা কিন্তু সবারই কম বেশি পছন্দ। ভর্তা হলে মজা করে ভাতটা খাওয়া যায়। তাই তো কাঁচামরিচটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, রসুনটা আমি ভেজে নেব। তো রসুনটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব আলাদা করে। তো যারা এই পর্যন্ত চলে আসছেন, একটি লাইক দিতে মনে নেই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আমি 24 ঘন্টা পরে আপনাদেরকে ব্যাক করে দেব। তাই তো রসুনটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একসাথে আবার মিলিয়ে ভেজে নেব। আর একটু কাঁচামরিচটা কিন্তু খুব বেশি একটা ভাজতে যাব না, তাহলে কিন্তু ভর্তার কালারটা সুন্দর হবে না, কালো হয়ে যাবে। কাঁচামরিচটা একটু সবুজ সবুজ থাকবে। চুলার আগুনটা কিন্তু একদম লো হিটে রাখবেন। তো আমি চুলার আগুনটা একদমই লো হিটে রেখেছি। তাই তো এখানে কিন্তু আমি সামান্য একটু তেল দিয়েছি, ওই তেলে ভটভটিটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি উপর দিয়ে লবণটা দিয়ে দেব। তো লবণটা দিলে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হবে। তাই তো আমি কিন্তু পরিমাণ মতনই এখানে লবণটা দিয়েছি। ভর্তার সময় যদি প্রয়োজন হয় তখন লবণ ব্যবহার করব, এছাড়া আমি এখানে লবণ ব্যবহার করব না। দেখেন আমি কিন্তু এখানে একটু পানি ব্যবহার করিনি, আমি এখানে পানি দেব না, পানি ছাড়াই ভটভটিটা আমি সিদ্ধ করে নেব। এখান থেকে কিন্তু হালকা একটু পানি বের হবে, ওই পানিতেই ভটভটিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা চুলার আগুনটা কমিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তা আমি কিন্তু 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তাই তো দেখেন ভটভটিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। চুলার আগুনটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভটভটিটা সিদ্ধ হবে না। তাই তো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাটায় বেটে নেব। আমার কাছে পাটায় বাটা ভর্তাটা ভীষণ ভালো লাগে। তো যেহেতু আমি একাই ভিডিও করছি আর ভর্তা বানাচ্ছি, সেজন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে আমি পুরো ভর্তা বাটাটা শেয়ার করতে পারলাম না। তো অফ ক্যামেরা থেকে কিন্তু আমি কাঁচামরিচ আর রসুনটা বেটে নিয়েছি, এখন ভটভটিটাও বেটে নিচ্ছি। তাই তো পরিমাণ মতন এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি এত মিহিন করব না, পেঁয়াজটা আপনারা দেখেই বুঝতে পারবেন। পেঁয়াজটা কিন্তু এত বেশি মিহিন করব না, মিহিন করলে ভালো লাগবে না। একটু দাঁতের নিচে পেঁয়াজ পড়লে আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভর্তা প্রেমী আমার মতন কে কে আছেন কমেন্ট বক্সে জানাবেন।
আমি কিন্তু ভর্তা প্রেমী, আমার কাছে ভর্তাটা ভীষণ ভালো লাগে। তো এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কার কার পছন্দ সবাই জানাবেন। তা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে পেঁয়াজটা তেমন মিহি করে বাটিনি। এই তো বেটে নিচ্ছি। তো আমার সব কিছুই বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি লবণটা যে বটবটির সাথে দিয়েছি আর দিইনি, তা আমি লবণটা চেক করে দেখব। যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে লবণ ব্যবহার করব, প্রয়োজন না হলে এখানে আর লবণটা ব্যবহার করব না। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজটা কিন্তু যখন দাঁতের নিচে পড়ে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তাই তো এখন আমি সব কিছুই মিশিয়ে নিচ্ছি। তাই তো দেখেন আমার ভর্তাটা মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো আমার কিন্তু ভর্তা বাটাটা হয়ে গিয়েছে। তো যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা কিন্তু এভাবে চেষ্টা করলে ঠিকই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। তো এইটা দেখেন আমি আপনাদেরকে সাথে খাবার খাচ্ছি, একটু শেয়ার করলাম। ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি অনেক মজা করে ভাতটা খেয়ে নিচ্ছি। তো ভর্তাটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছে। তা আপনারাও এই ভর্তা রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিও শেষ পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করে দিচ্ছি, প্লিজ আমার আপুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আরও 5 জনের কাছে আমার ভিডিওটি চলে যাবে। আমার কাছে কিন্তু আপনাদের লাইক কমেন্ট পেলে অনেক ভালো লাগে। তো সুন্দর একটি কমেন্ট আপনারা করে যাবেন। তাই তো আজকের মতন এই পর্যন্তই। সবাইকে আজকের জন্য এখানেই বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।